This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খুলনা ৫ আসনটি ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ১০৩তম আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সাংসদ অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, হাওয়া ভবনের মালিক, বিএনপির সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি। আওয়ামী লীগবিহীন হিন্দু অধ্যুষিত খুলনা ৫ সংসদীয় আসনে কে হবেন জনপ্রতিনিধি, এ নিয়ে রাজনৈতিক অঙ্গন তথা সারা দেশের মানুষের মধ্যে কৌতূহল, জল্পনা কল্পনার অন্ত নেই। আসন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত ৪টি নির্বাচনের ফলাফল বিশ্লেষণের মাধ্যমে দেখার চেষ্টা করি এই আসনে কে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রতিনিধি। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন ২,০৪,৫৯৪ জন। ভোট প্রদান করেন ১,৪৫,৯০৫ জন। নির্বাচনে আওয়ামী লীগের সালাউদ্দিন ইউসুফ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৬৩,২১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অধ্যাপক মাজেদুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান ৩৩,২৩৯ ভোট। জামায়াত ইসলামের প্রার্থী গোলাম পারওয়ার পান ২৬,২১১ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির ডাক্তার গাজী আব্দুল হককে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,২৬৯ জন। ভোট প্রদান করেন ১,৬৯,৫০৪ জন। নির্বাচনে আওয়ামী লীগের সালাউদ্দিন ইউসুফ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৭০,১৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির অধ্যাপক মাজেদুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান ৪৫,৫৮৪ ভোট। জামায়াত ইসলামের প্রার্থী একেএম গাউসুল আজম পান ১৫,৯৬০ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৪৪,১৫৮ জন। ভোট প্রদান করেন ২,১৩,৩৪৪ জন। বিএনপি ৪ দলীয় জোটসঙ্গী হিসেবে জামায়াত ইসলামীকে আসনটি ছেড়ে দেয়। নির্বাচনে জামায়াত ইসলামীর বর্তমান সেক্রেটারি গোলাম পারওয়ার বিজয়ী হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ১,৫,৭৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ। নৌকা প্রতীকে তিনি পান ১,০১,১৯২ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৭৯,৭০৪ জন। ভোট প্রদান করেন ২,৫৭,১৯৪ জন। বিএনপি এবারও মিত্র জামায়াত ইসলামীকে ছেড়ে দেয়। নির্বাচনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১,৪৪,৬০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামীর গোলাম পারওয়ার। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ১,০৫,৩২২ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নৌকা প্রতীকে নারায়ণ চন্দ্র চন্দ, ধানের শীষ প্রতীকে জামায়াত ইসলামের মিয়া গোলাম পারওয়ার, লাঙল প্রতীকে জাতীয় পার্টির শাহিদ আলম, কাস্তে প্রতীকে সিপিবি চিত্তরঞ্জন গোলদার, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান সহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ভোটের আগের রাতে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন প্রশাসনের সহযোগিতায় নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখে। নির্বাচনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ বিজয়ী হন। রাতের ভোট খ্যাত এই নির্বাচন কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত ৪টি নির্বাচনে খুলনা ৫ আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম সংসদে জামায়াত ইসলামী বিজয়ী হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24 এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 খুলনা 5 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, জামায়াত ইসলামী, বিএনপির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 71.31% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 43.32%, বিএনপি 22.78%, জামায়াত ইসলামী 14.27%, জাতীয় পার্টি 17.96%, স্বতন্ত্র ও অন্যান্য 1.67% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 84.64% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 41.41%, বিএনপি 26.89%, জাতীয় পার্টি 18.49%, জামায়াত ইসলামী 9.42%, স্বতন্ত্র ও অন্যান্য 3.79% ভোট পায়। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 87.38% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 47.43%, চার দলীয় জোট 49.56%, জাতীয় পার্টি 1.79%, স্বতন্ত্র ও অন্যান্য 1.22% ভোট পায়। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 91.44% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 56.54%, চার দলীয় জোট 41.18%, স্বতন্ত্র ও অন্যান্য দল 2.28% ভোট পায়। খুলনা 5 সংসদীয় আসনটি পেতে জামায়াত ইসলামী মরিয়া। তারই ধারাবাহিকতায় হিন্দু ভোট পেতে দলটি সম্প্রতি ডুমুরিয়ায় সনাতন হিন্দু সমাবেশ করেছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পারওয়ার বলেন, এখন হিন্দুদের স্লোগান একটাই, সব মার্কা দেখা শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ। বাংলাদেশে হিন্দুদের নিয়ে এখন আর রাজনীতি করার সুযোগ নেই। হিন্দুদের ভয় দেখিয়ে লাভ নেই। হিন্দুরাও এখন দাড়িপাল্লার পক্ষে এক হয়েছে। বাংলাদেশে বিভিন্ন সময়ে যারাই যখন দেশ শাসন করেছেন, রাজনীতি করেছেন, তাদের রাজনীতির স্বার্থে তারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে কিছু ভুল ধারণা, কিছু বিভ্রান্তি দিয়ে ধূম্র জালের মধ্যে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন। কি বলেন, ঠিক কিনা? মিথ্যা প্রচার করা হয়েছে ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে তাদেরকে ভুল বোঝানো হয়েছে। তারা বলেছে কি, তোমরা যদি মুসলমানদের সাথে থাকো, একসাথে চলো, জামাত ইসলামী করো, দাড়িপাল্লার সাথে থাকো, তাহলে তোমাদের সব ধর্ম পরিবর্তন হয়ে যাবে। সি 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 না, মিথ্যা কথা। আমি তো 2001 থেকে 6 পর্যন্ত আপনাদের ভোটে এখানেই তো এমপি নির্বাচিত হয়েছিলাম, মনে আছে আপনাদের? তো যারা ওই সময় দাড়িপাল্লার পক্ষে কাজ করেছিলেন তারা কি সব মুসলমান হয়ে গেছেন? তবে বিএনপিও বসে নেই। দলটির মনোনীত প্রার্থী হাওয়া ভবনের মালিক আলী আহগর লবি জামায়াত ইসলামীকে কোণঠাসা করতে 71 সালে ও 2001 সালে নির্বাচনের পর হিন্দুদের উপর জামায়াত ইসলামের নির্যাতনের ফিরিস্তি তুলে ধরছেন। হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। আমি আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আপনারা জানেন যে আমি এই ডুমুরের সন্তান, আমার বাড়ি টোলনা। আমি আপনাদের, আমার দল থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে এই ডুমুরিতে নির্বাচন করার জন্য, এবং আমি কথা দিয়ে যাচ্ছি আজকে যদি আপনারা আমার সাথে থাকেন, আমাকে সহায়তা করেন, তো আমি আপনাদের এই এলাকার যত আমাদের সংখ্যালঘু ভাইয়েরা আছেন, যত আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা আছেন, তাদের জন্য যা করার দরকার আমি করব। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় খুলনা 5 সংসদীয় আসনটি আওয়ামী লীগের দুর্গ। 1991 সাল থেকে আসনটি ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ বাদে সবকটি নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগের সাবেক সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ সহ দলটির বেশিরভাগ নেতাকর্মীরা মামলার হুলিয়া নিয়ে পলাতক অথবা রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় আছে। প্রসঙ্গত, সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এই অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে সরাসরি ভোটযুদ্ধ হবে। বিএনপির মধ্যে দলীয় কুন্দল রয়েছে, যা নির্বাচনে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে জামায়াত ইসলামী পুরোপুরি রয়েছে কুন্দল মুক্ত এবং ঐক্যবদ্ধ, যা দলটিকে বিএনপির চেয়ে এক ধাপ এগিয়ে রেখেছে। বিএনপি ও জামায়াত উভয়ই চাইবে আওয়ামী লীগের দুর্গখ্যাত খুলনা 5 সংসদীয় আসনটি দখলে নিতে। সেক্ষেত্রে হিন্দু ভোটার ও আওয়ামী লীগের ভোট ফ্যাক্টর হয়ে উঠবে, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সৈয়দ সাকিব,
বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।